গত দুদিন থেকে আমার হোয়াটসঅ্যাপে এত মেসেজ এসেছে, সবাই নিজেদের স্কোর, নিজেদের র্যাঙ্ক আমাকে জানিয়েছে। আর সবারই একটাই কোয়েশ্চেন আমার কাছে যে এই মার্কসে বা এই র্যাঙ্কে কি আমরা একটা সরকারি এএনএম বা জিএনএম কলেজে চান্স পাবো? তো সবাইকে উত্তর দিতে দিতে আমি রীতিমতো হাঁপিয়ে উঠেছি। তাই ভাবলাম আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করে দিই যে কতটা র্যাঙ্ক অবধি সেফ। আচ্ছা, আগে বলি 2025-এর জন্য সিট ম্যাট্রিক্স, মানে আমি ভিডিওটা যখন শ্যুট করছি তার আগে পর্যন্ত এখনও কিন্তু পাবলিশ হয়নি। 2024-এ জিএনএমে 2800টা সিট ছিল, 2800 সামথিং। আর এএনএম এর ক্ষেত্রে ছিল হচ্ছে 875টা সিট। এবার আশা করা যাক যে এএনএম এর সিট কিছুটা বাড়বে। এটা তোমরাও প্রে করো যেন এএনএম এর সিট বাড়ে। যতক্ষণ না সিট ম্যাট্রিক্স দিচ্ছে ওইভাবে তো বলা পসিবল না, বাট একটা চান্স রয়েছে এএনএম এর সিট বাড়ার। আচ্ছা, তো আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি যে আজকে কাট অফ বা র্যাঙ্কগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা লাস্ট ইয়ারের যে সিট ম্যাট্রিক্স তার উপর ভিত্তি করে। এবার সিট ম্যাট্রিক্স যদি চেঞ্জ হয়, এই যে কাট অফটা আমি বলছি এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কারণ সিট যদি 100টা থাকে আর সিট যদি সেখানে 200টা থাকে, তাহলে ডেফিনেটলি কাট অফে তো হেরফের হবেই। আর এটা কিন্তু একটা রিলেটিভ কাট অফ, মানে একদম 100% শিওর না যে এই র্যাঙ্কে এটা হবে। লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করে বলা, আমি প্রত্যেক বছরই কাট অফ শেয়ার করি আর সেটা কম বেশি মিলেও যায়। তো তার উপর ভিত্তি করেই আজকের এই কাট অফের ভিডিওটা আমি বানাচ্ছি। এরপরে আমি একটা ভিডিওতে তোমাদেরকে কিভাবে তোমরা কলেজ সাজাবে সেটাও শেয়ার করব। ভিডিওটা একটু রাত করেই আসছে কারণ আমি টাইম সত্যিই পাইনি, আমার একটু লেটই হয়ে গেল ভিডিওটা ছাড়তে। শেয়ার করা যাক। ফার্স্টে আমি এএনএম এর কাট অফগুলো শেয়ার করব। স্ক্রিনে পাশে আমি তোমাদের সাথে মেনশন করে দিচ্ছি র্যাঙ্কগুলো। এএনএম এর ক্ষেত্রে ওপেন ক্যাটাগরিতে তোমাদের যদি 900-র নিচে র্যাঙ্ক থাকে তাহলে তোমরা সেফ। আমি এগুলো সমস্তটা জিএমআর র্যাঙ্ক বলবো, কোনো রকম ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু আমি বলছি না। যেগুলো বলবো সম্পূর্ণটাই জিএমআর এর ভিত্তিতে, ঠিক আছে? যদি 900-র মধ্যে হয় ওপেন ক্যাটাগরি ইউআরদের তোমরা এএনএম এর ক্ষেত্রে কিন্তু তোমরা সেফ বলে মেনে চলতে পারো। তারপরে আসি ওবিসি এর ক্ষেত্রে যদি 1300-র নিচে হয় তাহলে সেফ। ওবিসি বি এর ক্ষেত্রে যদি 1200-র মধ্যে হয় তাহলে সেফ। তারপরে ডাব্লিউএস এর ক্ষেত্রে 3500-এর নিচে হলে সেফ। এসির ক্ষেত্রে 2500-এর নিচে হলে এএনএম এ সেফ। আর এসটির ক্ষেত্রে 12,000-এর মধ্যে যদি র্যাঙ্ক হয় সেক্ষেত্রে তোমরা সেফ। মানে সমস্তটাই কিন্তু আমি তোমাদের সাথে জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্কের ভিত্তিতে এএনএম এর ক্ষেত্রে শেয়ার করলাম। এবার আমি চলে আসবো জিএনএম এর ক্ষেত্রে। ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 4000-এর মধ্যে হলে সেফ। ওবিসি এর ক্ষেত্রে সেটা হচ্ছে 4500-এর মধ্যে হলে সেফ। ওবিসি বি এর ক্ষেত্রে 4300। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 9000। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সেটা 7000। আর এসটি 18 থেকে 20,000-এর মধ্যে হলে তোমরা সেফ। তবে এর বেশি র্যাঙ্কে যে তোমাদের হবে না সেটা কিন্তু নয়। এর বেশি র্যাঙ্কও যাদের রয়েছে, আমি তো বলবো সবাই যেন কাউন্সিলিংয়ে তোমরা পার্টিসিপেট করো। কিছু না হোক অ্যাটলিস্ট একটা অভিজ্ঞতা হবে। আর এছাড়াও মপ আপ রাউন্ডও থাকে। তো আমি তো সবাইকে বলবো যে সবাই তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। এবছর পরীক্ষা হয়তো ভালো হয়নি, নেক্সট ইয়ার পরীক্ষা দেবে, তো সেক্ষেত্রেও এবছর যদি কাউন্সিলিং করো অনেক কিছু হবে, অ্যাটলিস্ট অভিজ্ঞতাটা হবে যেটা তোমরা ইন ফিউচার তোমাদের কাজে লাগবে। তো আমার মনে হয় কাউন্সিলিংয়ে তোমাদের পার্টিসিপেট করাটা ভীষণ দরকার। 2025-এ তো যেহেতু খুব শর্ট নোটিসের মধ্যে এক্সামটা হয়েছিল, অনেকেই তোমরা প্রিপারেশন সঠিকভাবে নিতে পারোনি টাইমের অভাবে। বাট 2026-এর এক্সাম হতে কিন্তু এখনো হাতে অনেকটা সময় রয়েছে। এই যে সময়টা রয়েছে এই সময়টাকে কিন্তু এবার ইউটিলাইজ করতে হবে। যাদের র্যাঙ্ক পিছনে রয়েছে তারা তো বুঝতেই পারছো, মানে চান্স কম যাদের আর কি হওয়ার, তাদেরকে আমি বলবো কাউন্সিলিং করাতে থাকো, সাথে সাথে নেক্সট ইয়ারের জন্য তোমরা প্রিপারেশনটাও শুরু করে দাও, বসে থেকো না। কারণ কম্পিটিশন কিন্তু অনেক হাই। আর সেক্ষেত্রে যদি যেভাবে যদি দেখতে যাও অন্যান্য ফিল্ডের থেকে মেয়েদের কিন্তু এই নার্সিংয়ে চাকরি পাওয়াটা অনেক বেশি ইজিয়ার, ঠিক আছে? হ্যাঁ, কম্পিটিশন বেড়েছে কিন্তু চাকরিও কিন্তু রয়েছে। লড়াই করেই নিতে হবে, লড়াই করে জিততে হবে। আর এই যে লড়াই করার যে প্রবণতা, টেন্ডেন্সিটা এখন থেকেই নিজেদের মধ্যে আনতে হবে। এএনএম জিএনএম এ আগে এন্ট্রান্স হতো না, মার্কসের ভিত্তিতে ভর্তি হতো, এইচএস এর মার্কসের ভিত্তিতে, কিন্তু সেটা এখন এক্সাম করে দিয়েছে। এরপরে এখন তোমরা স্টাফ নার্সে গেলে তোমাদেরকে সিবিটি দিয়ে ঢুকতে হবে। তো এই যে
ছিনিয়ে নেওয়ার ব্যাপারটা, এই যে কম্পিট করে লড়ার ব্যাপারটা, ওটা এখন থেকেই নিজেদের মধ্যে নিয়ে আসো। আর সেটা এমনি বসে থেকে ভাবছি করব এভাবে কিন্তু হয় না। সময় কিন্তু পেরিয়ে যাবে, আবারও নেক্সট ইয়ার পরীক্ষা চলে আসবে, তখনও মনে হবে যে কেন আগে থেকে প্রিপারেশন নিলাম না। তাই আমার মনে হয় সময় নষ্ট না করে তোমাদের এখন উচিত প্রিপারেশনটা শুরু করে দেওয়া। NMGNM 2026-এর ব্যাচের ক্লাস কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি। লাইভ ক্লাস তো পাবেই, তার সাথে সাথে রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে। কোনো রকম বই বা এক্সট্রা করে কিছু কেনার দরকার নেই, সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস ক্লাসেই তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে তো টেস্ট রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশনস রয়েছে। তো যারা যারা 2026-এ NMGNM-এর জন্য প্রিপারেশন নিতে চাও এবং সেটা আমার সাথে জুড়ে নিতে চাও, অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও আসছে তোমরা কি করে তোমাদের কলেজগুলোকে সাজাবে তার উপরে।